নমস্কার, জয় মা তারা। আমি সৌরভ। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। তো রবির বছরে কন্যা রাশি কেমন যাবে সেই আপডেট আপনাদেরকে আমি ছোট্ট আপডেট দিতে চলেছি। তো কন্যা রাশির মধ্যে আমরা একটা জিনিস পরিবর্তন দেখতে পাবো, তাদের মধ্যে ইন্টেলিজেন্সি পাওয়ারটা কিন্তু খুব বেশি থাকে। তারা খুব সূক্ষ্মভাবে কিন্তু বিচার করতে পারেন যে কোনো বিষয়কে। তারা যদি কেউ ফুডি প্রেমী হয় বা কেউ যদি রান্না করতে ভালোবাসে, কেউ যদি রিসার্চ করছে, কেউ যদি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো খুব উন্নতি কিন্তু করতে পারবেন। কারণ আমরা জানি রবির এবং মার্কারি এদের বুধাদিত্য যোগে অনেক স্টুডেন্ট বা অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা কিন্তু যতটুকু পড়াশোনা করেছেন বা অল্প পড়াশোনার মধ্যে তাদের উন্নতির শিখরে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছেছেন। তো আমি মনে করি বুধের জাতক বা জাতিকা যারা হন বা বিশেষ করে কন্যা এবং মিথুন, তাদের ইন্টেলিজেন্সি কিন্তু পাওয়ার খুব বেশি থাকে। তাদের মধ্যে চঞ্চলতা প্রকৃতির বেশি দেখা যাবে। তাদের মধ্যে মুখ্য ভাবও কিন্তু দেখা যাবে এই 2026-এ। আমি মনে করি এদের মধ্যে রিলেশনশিপ বা এদের মধ্যে দাম্পত্য জীবনের সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু প্রবলেম আসবে। এই প্রবলেম থেকে তাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত। 2026 সালে রবির বছরে আমরা শরীর স্বাস্থ্যের দিকে যদি কন্যা রাশি দেখি, তাহলে নার্ভাস সিস্টেমের সমস্যা আমরা পাবো এবং ছোট ছোট কিছু চিন্তা করার জন্য তাদের মেন্টালি ডিস্টার্ব ফিল করবেন এবং গুপ্ত শত্রুতা বা শত্রুর দ্বারাই কিন্তু তার জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে বা বড় লস হতে পারে। সেদিক থেকে আপনাদেরকে একটু সাবধানতা থাকতে হবে বা সবসময় চোখ কান খুলে রাখা উচিত। কিন্তু এগুলো চার্ট টু চার্ট তো অবশ্যই ভ্যারি করে। হয়তো সব কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে এফেক্টিভটা কিন্তু বেশিই হবে। তাদের সেই সময় যদি দশা অন্তর্দশাটা খুব অ্যাক্টিভ থাকে, তো সেই মুহূর্তে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে আমরা দেখতে পাবো। বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব স্মুথনেস থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্মুথনেস মানে কি, খুব অধিক চাহিদা বা স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং সেটা লেজি, বা দুজনের মধ্যে যে সম্পর্কের জায়গাটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েও কোনো কোনো একটা জায়গায় কি ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু থাকবে। আর সেভিংস করার জন্য 2026-এর মে মাস পর্যন্ত আমি মনে করি কন্যা রাশি যথেষ্ট সেভিংস করতে পারবে। 2026-এর মে এবং জুন, এই দুটো মাস তাদের জন্য খুব হার্ড ওয়ার্ক করে যেতে হবে। এই হার্ড ওয়ার্ক করার ফল কিন্তু তারা পরবর্তীকালে পাবে। আমি মনে করি কন্যা রাশির মধ্যে চেতনা ভাবনাটা কিন্তু অত্যন্তই খুঁটিনাটি করে চিন্তা ভাবনা রাখেন এবং কন্যা রাশির মধ্যে কর্মজীবনের উন্নতির শিখরে আমরা পাবো আগামী 2026-এর জুন মাসের মধ্যে এবং উন্নতি তারা করবে।